আমরা সরাসরি আবার লাইভে চলে এলাম। কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 মোড় নেয়ার, এটা হচ্ছে খুব কাছাকাছি এর সামনে, তাই তো? B1 মোড় তো হচ্ছেই, এর খুব কাছে, মানে স্টিল কারমেলের, ফুলজোর কারমেলের কাছে, ফুলজোর আর কি। অপোজিটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফার্নিচারের দোকান টোকানগুলো আছে। তো আমরা গতবারও এখান থেকে লাইভে এসেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। আজকে আবারও এখান থেকে লাইভে খুব সুন্দর করে হনুমান মন্দিরটা সাজানো হয়েছে। B1 মোড় থেকে আমরা আছি একদম, আর খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে, চারিদিকটা লাইট টাইট দিয়ে। আজকে হনুমান জয়ন্তীর দিন আমরা B1 মোড়ের কার্যসিদ্ধি হনুমান মন্দির থেকে সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, প্রত্যেকে অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। B1 মোড়ের আমরা কার্যসিদ্ধি হনুমান মন্দির থেকে সরাসরি লাইভে এগোচ্ছি। আপনার সঙ্গে থাকুন, আমরা দেখাতে যাবো ভেতরটা, যা যা হচ্ছে সব দেখাবো। তো আপনারা জাস্ট সঙ্গে থাকুন একটু। রাস্তাটা খুবই বেশি বিজি হয়ে গেছে, এক সাইডটাকে যেহেতু ক্রস বন্ধ করে দেওয়া হয়েছে আর এক সাইডটা ওপেন রাখা হয়েছে, সেজন্য আরও বেশি বিজি হয়ে গেছে রাস্তাটা। তো আমরা সরাসরি কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 মোড় থেকে সরাসরি। আমি একটু লাইটের অংশটা দেখাবো বলে একদম মোড়টাতে চলে যাচ্ছি আপনাদের, একদম জাস্ট গেটটা থেকে শুরু করব বলে গেটের দিকে এগোচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। যাতে বোঝাতে পারি লোকেশনটা, তার জন্য আমরা এগোচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা সৃজনী থেকে একটা ডান্সের গ্রুপের প্রোগ্রাম, সহেলি ডান্স গ্রুপের প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম লাইভ করছিলাম। তো এখন আমরা চলে এসেছি আবার B1 মোড়ে, যেখান থেকে আমরা সরাসরি লাইভে রোটারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাইট দিয়ে সাজানো হয়েছে। এর নাম হচ্ছে কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 মোড়। তো এই জায়গাটা ডাইভারশন করা হচ্ছে আর কি সমস্ত। তো আমরা দেখাই আপনাদের, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, গেট টেটগুলো বানানো হয়েছে। কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 মোড়, দুর্গাপুর থেকে সরাসরি লাইভে আমরা। চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমরা ভেতরে যাই, দেখিয়ে নেবো আপনাদের, সরাসরি ভেতরে যাচ্ছি। B1 8B মোড় লিখছে আর কি। এইখানটা আপনাদের দেখা, এই যে কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 8B মোড়, দুর্গাপুর 10। কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 8B মোড়, দুর্গাপুর 10। তো সেখান থেকে আমরা সরাসরি লাইভে। আজ হনুমান জয়ন্তী, আপনারা অনেকেই জানেন। সেই হনুমান জয়ন্তীর উপলক্ষে আমরা সেই কার্যসিদ্ধি হনুমান মন্দিরে আমরা সরাসরি চলে এসেছি এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে রয়েছি। দেখিয়ে নেবো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের যা অঙ্গগুলো। গত বছর এখানে একটা ছোটোখাটো এক্সিবিশনও বসেছিল। তো এখন আমরা সরাসরি দেখিয়ে নেবো আপনাদের, ভেতরে যাচ্ছি, সঙ্গে থাকুন সবাই। গতবারের মতন বুটিকের এক্সিবিশন এবছর আর বসেনি। গতবারে একটু বুটিকের এক্সিবিশন বসেছিল, আমরা দেখিয়ে গেছিলাম। এর সামনেটাতে রয়েছে সবাই, এইখানটাতে আপনারা কোনো ফান্ড বা কিছু দিতে চাইলে দিতে পারেন, দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা গতবারের মতন এবারও আমরা সরাসরি লাইভে তুলে ধরছি। ওই দিকটাও খুব সুন্দর, অনেক দূর অবধি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর কি। আমরা এগোচ্ছি একদম, আমরা সাইড থেকে যাবো, একটু দেখিয়ে নেবো আপনাদের। সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে আর কি। সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা পাশ থেকে গিয়ে সরাসরি দেখিয়ে নেবো এন্ট্রেন্স কোন দিকে আছে। ওইটা তো এবারে ঘিরে দেওয়া হয়েছে দেখছি।
কথা বলতেই বল, দূর থেকে দেখাবো বল। দাদাকে ব্যবস্থা করছেন না, সামনে থেকে দেখা একটু দাদা এই দিক থেকে আসুন। আমরা একদম তুই রয়েছিস লীনা ঘোড়া ইচ্ছেটা শুনে হ্যাঁ হ্যাঁ আরও আগে এসেছিলাম, লেট হয়েছে না, অনেকক্ষণ এসেছি, আসলে আমার একটা অন্য লাইভ চলছিল, তো আমরা একদম সরাসরি লাইভে দেখে নিই আপনাদের কার্যসিদ্ধি হনুমান মন্দির হনুমান জয়ন্তীর দিন আপনাদের দর্শন করাই। আমরা একটু দেখে আছে কিনা, গায়েব হয়ে গেছে, নেই দেখি না কোথায় আছে, জায়গা চেঞ্জ হতে পারে না, জায়গা চেঞ্জ হলে ওখান থেকে এখানে কোথায় যাবো, পুরো হয়ে গেল এখন হয়ে গেল, জায়গা চেঞ্জ হতে পারে না, বাইরে ঢুকে যাবে। পুজো যখন ছিল তাহলে বাইরে সরাসরি রয়েছি, প্রচুর লোকজন ছিলেন দেখলাম আমরা, তো প্রচুর লোক পুজো দিয়েছেন, প্রচুর লোকের প্রচুর লোকের পুজো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, আর সবাই পুজো দিয়েছেন। আর এই যে কার্যসিদ্ধি হনুমান মন্দির, তো আমরা লাইভে আপনাদের নামগুলো এখন অবধি পড়ে নিতে পারছি না, ওয়াইডে রয়েছি বলে, ওয়াইড ভিউতে এই একটা প্রবলেম হয়। আর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। কত বছর হচ্ছে এটা এবছর? এটা কত বছর হচ্ছে? পুরো 14 কমপ্লিট হচ্ছে, তাহলে এবছর 14 বছর হয়ে গেল আর কি, 14 বছরে পা দিল আর কি। কার্যসিদ্ধি হনুমান মন্দির B1 মোড়, B1 8B মোড়, তাই তো? B1 8B মোড়, বিজন দুর্গাপুর 5। তো আমরা সেখান থেকে সরাসরি লাইভে, আর আপনাদের কমেন্টসগুলো পড়ছি। মুনমুন মজুমদার, লোকেশনটা বলুন। B1 8B মোড় কোথায় এটা বলেছি। রুমা মণ্ডল, পার্বতী শ্যাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। আমরা B1 8B মোড় থেকে সরাসরি লাইভে কার্যসিদ্ধি হনুমান মন্দির আপনারা দর্শন করুন সবাই আজকে শুভ দিনে। সৌদীপ ঘোষ, জয় হনুমান, জয় ব্যানার্জি, জয় বজরংবলী দাদা বলে জানিয়েছেন। সার্কিরাম ছেত্রী, লাইটিং ইজ ইমপ্রেসিভ, একদমই তাই, খুব সুন্দর লাইটিং হয়েছে সার্কিরাম, এখানে প্রতি বছর খুব সুন্দর লাইটিং হয়। সার্কিরাম, আশা করি তুমি বোধহয় কাঠমান্ডু থেকে দেখছো, তাই তো? রুমা মণ্ডল, মুনমুন মজুমদার, পার্বতী শ্যাম, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আমরা পুরো মন্দিরের আশপাশের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই আপনাদের। খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, গত বছরও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এই বছরও তাই, খুব সুন্দর লাইটিং এবং অ্যাম্বিয়েন্স করা হয়েছে। অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই বছর দেখতে পাচ্ছি এই যে স্টিলের গ্রিলসগুলো দেওয়া হয়ে গেছে, গত বছর এটা ছিল না। আর গত বছর একটা ছোট্ট বুটিকের এক্সিবিশন বসেছিল এখানে, আবার ছোট্ট করে একটা বুটিকের এক্সিবিশন বসেছিল, তো এবছর আবার সেই এক্সিবিশন কিন্তু বসেনি। গত বছর বুটিকের একটা এক্সিবিশন বসেছিল, ভেতরটাতে বুটিকের একটা এক্সিবিশন বসেছিল গত বছর। হ্যাঁ, এবারে তাদের সময় হয়ে ওঠেনি, বাকি সব ভক্তদের সবাই এসছে নাকি? সকাল থেকেই বোধহয় পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, সকাল থেকে আমরা রিসিভ করছি, 4টে থেকে পুজো শুরু হয়েছে। 4টে থেকে পুজো শুরু হয়েছে, এই শেষ হয়েছে। হওয়ান পরে আমরা হওয়ান টাওয়ান করে এবার প্রসাদগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। আমি এসছি এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমরা, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের একটা লাইভ যেহেতু সৃজনীতে চলছিল, দ্বিতীয় লাইভ ওপেন করা যাচ্ছিল না। ঠিক আমরা ফেসবুকেই লাইভটা করতে চাইছিলাম। সবাইকে বলবেন আমাদের অনেকে জিজ্ঞাসা করছে সেটাই, যে কোথায় আছেন, কোন জায়গায়। তো সবাই আসুন, B1 মোড়, B1 8B মোড়, B1-এর 8B মোড়, দুর্গাপুর 10, একদম লোকেশনের উপরে। আপনারা সবাই আসুন, সরাসরি এসে বাবার দর্শন করে যান, প্রত্যেককে বলবো। তো রয়েছি আমরা এখান থেকে, পুজো শেষ হয়ে এসছে, আপনারা সবাই আসুন, প্রসাদ যদি কেউ নিতে চান। আর ও কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছে, দেখছি প্রসাদ দিয়ে যাচ্ছে সবাইকে, কনস্ট্যান্ট প্রত্যেকে প্রসাদ দিয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশও এখানে, পুজোর খুব সুন্দর করে নিষ্ঠা করে পুজো হয়। পরে নিচ্ছি, এটা শেষ করে নিই। তো আমরা একটু আবার পুরো রোটারি অবধি, ওর দিকটা অবধি দেখিয়ে আসি নাকি? হ্যাঁ, রোটারি অবধি আমরা দেখিয়ে আসি, ঠিক আছে? রোটারিটা দেখিয়ে আসি, লাইটিংটা দেখিয়ে আসি। তো আমরা লাইটিংটা দেখিয়ে আসি, এসে আপনাদের এসে বলবো।
দেখি বাবু, একদম আপনাদের গেটটা এরপরে আরও সলিড করে করতে হবে আর কি। তো আমরা বেরিয়ে এসেছি বাইরেটাতে। দেখুন লোকেশনটা খুব সুন্দর এখানকার, দারুণ করে খুব সুন্দর করে দারুণ করে সাজানো হয়েছে লাইট দিয়ে। আশা করি আপনারা লাইটিংগুলো দেখে আপনাদের ভালো লাগছে প্রত্যেকের। আমরা একদম সামনে অবধি যাই, লাইটিংগুলো দেখাবো। অনেকটা দূর অবধি লাইটিং দেওয়া হয়েছে, অনেক দূর অবধি লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো সেগুলো সব আপনাদের দেখাতে যাচ্ছি আমরা, সঙ্গে থাকুন সবাই। এই দিকটাতে আসলেই মানে অমরাবতী পেরিয়ে উপরটাতে উঠলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকটাতে। সঙ্গে সঙ্গে আপনাদের নোটিশে পড়বে আর কি, প্রত্যেকেরই নোটিশের সঙ্গে সঙ্গেই পড়বে। আমরা আরও এগিয়ে আসছি কারণ মেন গেটটা দেখাবো। এই দিকের গেট, ওই দিকে যেমন গেটটা দেখালাম এই দিকেরও গেটটা ঢুকাবো, দিয়ে আপনাদের পুরো গেটটা দেখিয়ে তারপরে আর কি ভেতরে যাবে। রুমা চৌধুরী, জয় শ্রীরাম, জয়া ঘোষ, বিশ্বনাথ দাস, অনিতা সামন্ত, জয় বজরংবলী জানিয়েছেন, মহিমা বাদ্যকর, সুয়াতি বিশ্বাস, জয় বজরংবলী, জয় হনুমানজি, সংকটটি প্রণাম, শতকোটি প্রণাম তোমার শ্রীচরণে, জয় শ্রীরাম বলে জানিয়েছেন। নেক্সট দেখতে পাচ্ছি অর্ণব, অর্ণব গুপ্ত, দারুণ লাইটিং, একদম সত্যিই তাই, ইয়েস ইয়েস ডিয়ার বলে লিখেছেন সরগ্রাম ছেত্রী। রামপ্রসাদ কোনার ছত্তিশগড় থেকে, রামপ্রসাদ কোনার, জয় বজরংবলী বলে জানিয়েছেন। কেমন লাগছে দেখুন, গেটটা খুব সুন্দর করে গেট এবং চারিদিকটা দারুণ করে লাইট দিয়ে সাজানো হয়েছে। জাস্ট এই পিছনটাতেই জাস্ট ফুলজোর আপনারা দেখতে পাচ্ছেন, এই পিছনটাই ফুলজোর। আর ফুলজোর পেরিয়েই যেই ফুলজোর বলছি ওই জায়গাটা হচ্ছে অমরাবতী, অমরাবতী পেরিয়ে যেই একটু উপরে উঠছেন সঙ্গে সঙ্গে এই লাইটিংগুলো আপনারা পাবেন দেখতে। শুভদীপ ঘোষ, অর্ণব গুপ্ত, জলি ব্যানার্জি, সরগ্রাম ছেত্রী, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। আমরাও ভেতরে এগোচ্ছি। সুরাজ কুমার, জয় শ্রীরাম বলে জানিয়েছেন, অনিমেষ রাজ শ্রীবাস্তব, দেবাশিস ঘোষ, জয় শ্রীরাম, রুমা চৌধুরী, এটা B1 হবে স্যার, থ্যাংক ইউ সো মাচ। B1 তো হচ্ছে, B1-এর 8B মোড়, আমার বাড়ির কাছে এই মন্দির, থ্যাংক ইউ সো মাচ, একদম দারুণ। কেমন লাগছে রুমা চৌধুরী সেটা অবশ্যই জানাবেন। B1 8B মোড়, B1 8B মোড় রে এই হনুমান মন্দির। আগে যে রামনবমীর দিন যে হনুমান মন্দিরটা দেখেছিলাম সেটার নাম ছিল হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির, আর এটা হচ্ছে কার্যসিদ্ধি হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের নাম হচ্ছে কার্যসিদ্ধি হনুমান মন্দির। তো একদম ওখান থেকে হয়ে আমরা লাইটিংগুলো দেখাতে দেখাতে আমাদের ঢুকছি ভেতরে। পুরো চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজায়, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। সেটা দেখাতে দেখাতে আমরা ভেতরে ঢুকছি। অনিমেষ দাস শ্রীবাস্তব, রিয়েলি এক্সিলেন্ট লাইটিং, মাস্ট বি অ্যাম্বিয়েন্স, একদম উইথ অ্যাম্বিয়েন্স, একদম তাই। খুব সুন্দর লাইটিং আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজান। প্রতি বছরই করে থাকেন ওনারা, আমরা দেখেছি গত বছরও সাজিয়েছিলেন। আপনাদের প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, যাতে আমরা সবার কাছে এই ছবিগুলো, এই ভিডিওগুলো যেগুলো নিয়ে আমরা ভিডিও করছি সেগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের একটু সাহায্য দরকার, আপনারা অবশ্যই আমাদের লাইভগুলো সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা সবার কাছে আমাদের লাইভগুলো আমরা যেগুলো তুলে ধরছি দুর্গাপুরের বিভিন্ন চিত্র, বিভিন্ন অকেশন, বিভিন্ন পুজো প্রোগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান, আর তার সঙ্গে কিছু অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা বিভিন্ন আমাদের চ্যানেলে যেগুলো তুলে ধরছি সেগুলো যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। তাই অবশ্যই সবাই আমাদের লাইভগুলোকে একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সঙ্গে আছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। পার্বতী শ্যাম, খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন, একদমই তাই, আমাদেরও খুব সুন্দর লেগেছে। এখানে দেখতে পাচ্ছি এখানে মেম্বার্স অনলি রয়েছে, ভোগ ₹50 দেওয়া রয়েছে আর কি।
আর এমনি প্রসাদপত্র দেওয়া হয়েছে ডিটেলসে। তো পুজো একটু আগে প্রচুর ভিড় ছিল, আমরা তখন এসে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের একটা লাইভ চলছিল, দ্বিতীয় লাইভ করা যাচ্ছিল না। তো সেটা একসঙ্গে দুটো লাইভ করা যায় না বলে আমরা ওটা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা লাইভটা শুরু করলাম। যেই ওটা শেষ হলো আমরা ভেবেছিলাম যে ইউটিউবে লাইভ করে দেবো, ইউটিউব থেকে পরে আমরা ফেসবুকে করব, কিন্তু এখন দেখছি যেই আমাদের লাইভটা শেষ হয়ে গেল টাইমিংয়ে, প্রোগ্রামটা ওখানে সৃজনীর প্রোগ্রামটা শেষ হলো, তো আমরা সঙ্গে সঙ্গে এখানে লাইভ গেলাম। সহেলি গ্রুপের ডান্স গ্রুপের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সংস্কৃতি, আজকে হচ্ছে এবং আগামীকালও হবে। তো সেটা যেই শেষ হলো আমরা সঙ্গে সঙ্গে লাইভে ঢুকে গেলাম, আপনাদের কাছে চলে এলাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে সাপোর্টে থাকার জন্যে। আমরা দেখে নিই প্রায় 21টা কমেন্ট হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর পার্বতী শ্যাম জানিয়েছেন, খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন। আর এখানে মেম্বার্সরাও রয়েছে, ভেতরে বসবার জায়গাও খুব সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা করা হয়েছে। এই যে ভেতরে পুরো জায়গাটা রয়েছে, গত বছর এই জায়গাটাতে বসেছিল হচ্ছে একটা এক্সিবিশন বসেছিল, এবছর আর সেই এক্সিবিশন ওরা আসতে পারেনি, এবার আর এক্সিবিশন হয়নি। জয় শ্রীরাম দেওয়া রয়েছে, আর সেই অকেশানে এখানে সবাই আস্তে আস্তে বড় করছে। খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন প্রত্যেকেই। থ্যাংক ইউ প্রত্যেকের কাছে। শেয়ারসটা কিন্তু একটু কমই হচ্ছে, রিসেন্টলি দেখছি শেয়ারসটা খুবই কম হচ্ছে। শেয়ারসটা একটু বেশি হলে আমরাও খুশি হতাম, কারণ আমাদের যে কাজগুলো হয় সেগুলো সবার কাছে পৌঁছে যায় আপনাদের শেয়ারের দ্বারা, আরও অনেক লোকের কাছে পৌঁছায়। আপনারা যখনই শেয়ার করেন আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকা, আপনাদের ফ্রেন্ড সার্কেলে থাকা বন্ধুবান্ধবের কাছে লাইভটা পৌঁছায় এবং সেখান থেকে আরও রিচ হয়। তো এটা আমাদের রিকোয়েস্ট, আমরা যে বিভিন্ন লাইভগুলো করছি সেগুলো যাতে পৌঁছাতে পারি আপনাদের সবার কাছে, অবশ্যই আমাদের লাইভগুলোকে একটু শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউটিউব চ্যানেল আমাদের এখন রেগুলারলি সমস্ত রকম আপডেট হচ্ছে। তো ইউটিউব চ্যানেলে নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেটাকে আপনারা ফলো করে রাখতে পারেন, যাতে আমরা ভবিষ্যতে আমরা যা লাইভগুলো করব, এবং আমাদের এই লাইভগুলো তো থাকবেই, তাছাড়াও আমাদের বিভিন্ন রকম যে ট্যুর ট্রাভেলস আমরা বাইরে করে এসেছি সেই সব ভিডিওসগুলো ওই ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। শেষ করে দেবো, শেষ করে দেবো। আর খুব বেশি বড় করছি না, এখনও অনেক লোকজন আসছে আমি দেখতে পাচ্ছি। তো আমরা আর খুব বেশি বড় করছি না, লাইভটাকে মোটামুটি এখানেই শেষ করছি। আর একবার শেষবারের মতো হনুমানজির দর্শন করে নিই আপনাদের সবাইকে, এবার দূর থেকেই করাই। মজা হলো তো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই লাইভটা শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয়, নতুন কোনো জিনিস, নতুন কোনো ইভেন্ট নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন দুর্গাপুর সিটি .com সঙ্গে। জয় হনুমানজি, জয় বজরং।